কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক আবদার মেনে রাষ্ট্রকে সংকটে না ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান। যাত্রা শুরু। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাম্প্রতিক সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। প্রশ্ন তোলেন পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামের রাজনৈতিক অবস্থানেরও। পিআরের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না, জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসে শুরা। বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছেন, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায় এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা অযৌক্তিক বাকবিতণ্ডা দেশকে অস্থিতিশীল করবে। জুলাই সনদ নির্বাহী আদেশে বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টির যৌক্তিকতা নিয়ে বিচার বিভাগের বক্তব্য জানা জরুরি। লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, করা উচিত। তাদের প্রতি আহ্বান করব, কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামপন্থী একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং যেভাবে কাজ হওয়া উচিত সেটা না করে নিজের পাতে অতিরিক্ত ঝোল ঢালা, এটা এদেশের মানুষ কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নে নেতৃত্ব দিতে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। বিএনপির মনোনয়ন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা খবর প্রসঙ্গে তিনি বলেন, দলের মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা আসনের চেয়ে 10 গুণ বেশি। যারা এলাকায় জনপ্রিয় তাদেরই মনোনয়ন দেয়া হবে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা, যা সিট আছে তার কম হলো 10 গুণ আছে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।